বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে বান্ধবী হজে যে কি গিফট এনো সেই ছোট্ট একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। আর বান্ধবীর মেয়েকে মজার মজার খাবার খাওয়ালাম, সে একটি ভিডিও। মজার মজার না তেমন একটা, মানে ওটা সচেতন সবাই খায়, ওর কাছে অনেক মজা লাগছে, এই কারণে ও বলতেছে আন্টি বাসায় মজার খাবার খেয়েছি। প্রথমে এখানে আমি কতগুলো বাজার এনেছি, বাজারগুলো এগুলো এখন ভালোভাবে পরিষ্কার করে তারপরে রেখে দেবো। আর এই ভিডিওটা কিন্তু আমার ছিল অনেক আগে করা, আমি অনেক সময় কি রেগুলার ভিডিও দিই না, একদিন পরে একদিন ভিডিও দিই। এই ভিডিওগুলো করে রাখি, অনেক সময় কি আমি ভিডিও করতে পারি না, মানে অনেক সময় ব্যস্ত থাকা পড়ে, অথবা মানে কোথাও আমার যেহেতু গ্রামে অনেক আসা পড়ে, তখন তো আমার ভিডিও করা সম্ভব না। আর গ্রামে তো সবসময় ভিডিও করা সম্ভব না ওরকমভাবে। আর আমরা জানি যারা ভিডিও করি, আমাদের ভিডিও করতে কিন্তু অনেক হয়, মানে পরিপাটিভাবে সুন্দরভাবে আমরা ক্যামেরার সামনে ওই জিনিসগুলো কিন্তু তুলে ধরবো। তো গ্রামে এসে ওভাবে কিন্তু আমি তুলে ধরতে পারি না। তারপরে অনেক সময় আমি চেষ্টা করি তুলে ধরার জন্য, কিন্তু পারি না অনেক সময়। আমার অনেক সময় গ্রামের ভিডিও দেখলে আপনারা অনেকভাবে বলবেন এভাবে না ওভাবে, মানে এভাবেই করতেছি। এখানে আমি প্রত্যেকটা জিনিস এনে মানে সব ঝুড়িতে ঢাইলা এখন আমি এগুলো সব পরিষ্কার করব। আর এই বড়ইগুলি এত মিষ্টি আর খাইতে না অনেক মজা। আমি এবারকে অনেক বড়ই খাইছি এই বড়ইগুলা। মানে 1 কিলো করে আনছি। মেয়ের আমি সারাদিন যখন ফ্রি টাইম পাইছি, অথবা অনেক সময় মোবাইল দেখতাছি, সামনে বড়ই নিয়ে বসছি, খাইতাছি আর দেখতাছি, এরকম করে আমার অনেকগুলা বড়ই খাওয়া পড়ছে। আর এখানে ওই যে ছিম, তারপরে শসা, এগুলো আমি সব, আর এগুলো আমি সব পরিষ্কার করে মানে ঝুড়িতে ঝরা দিয়ে তারপরে ফ্রিজে রাখি। আর ওটা ওভাবে দেখানো হয় নাই, মানে ঝরা দিয়ে তারপরে। আর আমি কাঁচামরিচ, এখন তো অনেকটা, তখন তো অনেকটা সস্তা ছিল, তখন আমি কাঁচামরিচ অল্প অল্প করে এনে নিয়ে তা ফ্রোজেন করে রাখছি। যেহেতু আমার কাঁচামরিচ তেমন একটা লাগে না, মামের রান্না বোঝেন, তার আমরা ঝাল ওরকম খাই না, তারপরও আমি এনে রাখছি। আর এত সবজি রাখছি আমি ফ্রোজেন করে, আমার ফ্রিজে এখন অন্য কিছু রাখার নাইকে। এখন আমি যে মাছ আনবো, আমি বেশিরভাগ গ্রামে থাকলে মানে আমার আব্বা ওই যে সে যায় নদীর পাড়ে, কি যেন বস না, ওটা আমার আসতে আসতে না, মানে মনে করতে পারতেছ না। ওখান থেকে অনেকগুলা করে মাছ আনি, নদীর মাছ। সেই মাছ আমি মানে ঢাকা নিয়ে যাই, তারপর অল্প অল্প করে খাই। ওই মাছ রাখার জায়গা নেই, এই কারণে ফিরকে নিতেও পারবো না, এই অবস্থা। তারপরে এগুলো আমি সব পরিষ্কার করে, আর আমি চেষ্টা করি সব পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে ঝরিয়ে তারপরে ফ্রিজে ধুইতে। কিন্তু আবার যখন ফ্রিজ থেকে বের করি তখন কিন্তু একটা ধোয়া দিই, অথবা করি। আর এই যে আমি বড়ইগুলো, এগুলো কিন্তু ফ্রিজে রাখবো না, এগুলো সুন্দর করে পরিষ্কার করে কি করি, আমি টেবিলের উপরে রেখে দিই। মানে আসা যাওয়ার মধ্যে আমার মাঝখানে বসা থাকে, তখন মনে করে খাওয়া হয়ে যায়। আর যেহেতু ওই যে আমার মেয়ের আরবি মিস, ওই বেশিরভাগ আমার বাসায় থাকে, ওই আবার এগুলো অনেক পছন্দ করি। ওই পছন্দ করে, আমরা সবাই এগুলো অনেক খাই। বিশেষ করে কি এই বড়িগুলো অনেক মজা। আর ওই যে বললাম না, বান্ধবীর মেয়ের জন্য মজার খাবার রান্না করলাম, এই যে আলুর দম। এর আগে কিন্তু আমি আলুর দমটা রাঁধছি, এবারকে আলুর দমটা অত সুন্দর হয়নি, হয়নি, হালকা তাপে তো গ্যাস তেমন ছিল না, তখন এই আলুর দমটা আমি পুরোভাবে ডিটেলসভাবে দেখাইনি। এটা অন্য একটা ভিডিওতে আমি পুরোভাবে ডিটেলসভাবে দেখাইছি। অনেকে সিদ্ধ করে না, আমি এটা সিদ্ধ করে ছোটো ছোটো আলু, এটা আমি তেলে ভাজছি, ভাইজে তারপরে এটা কষে আমি রান্না করছি। আর এখানে আমি আরেকটা মানে আমি নুডলস বসাই দিছি, নুডলস বসাই দিয়ে মানে রান্নার সময় দেখেনি, এটা আবার যখন আমি একটু গরম করছি তখন মানে অনেক সময় লাগছে গরম করতে। আর ওরা কখন উঠছে ঘুমি থেকে, 1টা বাজে ঘুমি থেকে বান্ধবী, ওরা 2 বান্ধবী আর উঠছে 1টা বাজে কি খাওয়ার সময়, কিন্তু অথচ আমি এগুলো সব মনে করি সকালে রান্না করে রাইখা দিয়েছি, সবগুলো মানে ঠান্ডা হয়ে গেছে। মানে ওরা সকালে নাস্তা করে মানে চলে যাইব, এভাবে বলতেছে আমরা সকালে নাস্তা। তা আমি এখানে কি করছি, আলুর দম, তারপরে লুচি, নুডলস এগুলো করছি। তারপরে অনেকে গ্যাস নাই, কী করবো, এসে রাইস কুকারে আমি গরু মাংস দিয়ে মানে এই বসাই দিয়েছি, বিরিয়ানি, এই অবস্থা। এখানে আমি ভালোভাবে কষি। আর আমি রাইস কুকারটা না অনেক মানে ব্যবহার অনেক কম করি, জানি না আমার হাতে হয় না, আমার কাছে না কেমন যেন লাগে। সবসময় না আমি গ্যাসে রান্না করা অভ্যস্ত না, এই কারণে আমরা এই
কুকারে রান্না করতে পারি না। মানে আমার রান্না করতে গেলে কেমন যে লাগে, আমার মনে হয় কি এটা উঁচু পড়ে ভাপা দিয়ে আমার টেবিল এখানে নষ্ট হয়ে যায় এরকম লাগে। তারপরে এটা অবশ্যই ঠিক হয়ে যাবে না। আর ঘরে যা উপকরণ ছিল সেগুলো দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করছি। আমার সস ছিল না। তারপরে যা আসলো তাই। আর এখানে ওই যে কিছু আলুর দমের সাথে কিছু আলু ভেজে রাখছিলাম, ওগুলো আবার দিয়ে দিলাম। কিন্তু বিরিয়ানিটা না খাইতে মজায়। কিন্তু এই মাংসটা কী করছি আমি, গরুর মাংসটা আমি বেশিরভাগ প্রায় অনেকগুলো করে একসাথে মাংস আনি না। প্রায় ৩ কেজি ৪ কেজি গরুর মাংস আনি না। তারপরে এগুলো আমি সুন্দর করে কষে ছোটো ছোটো বক্স করে আমি রাইখে দিই। যেহেতু আমার মেয়ের অনেক বিরিয়ানি খায়, তখন আমি কী করি, ১ পট হাফ পট চাল দিয়ে আমি ওইটাই মানে মাংসটা বের করে রান্না করে দিই। অল্প তো আমার রান্না হয়ে যায়। এখানে ২ বক্স মাংস ছিল, এটাতেও ওদের হয়ে যাবে। আর উপরটা আমি একটু পেঁয়াজ বেস্তা দিয়ে দিতে আসছি। এরকম কিন্তু এমনি অনেক মজা হয়েছে, বলতেছে আন্টি অনেক মজা হয়েছে। এই যে ওরা এখানে কী করবো, খাটের উপর বসে খাইব। তখন আমি একটা কী করলাম, মানে কি দিয়া নিচে একটা পিছাম কেন, এই যে দেখছেন। আর যখন আমি লুচিগুলি বাচ্ছি অনেক ফুলকো ফুলকো, ওই যে বললাম না আমি পুরো ভিডিওটা আপনাদের সামনে করি না, তখন পচিটি তারপরেও বলতেছে আন্টি না এখন তো হতো। ওরা খাইতে খেতে কিন্তু ১:৩০ বেজে গেছে। এই যে ৩ বান্ধবী একসাথে খেয়ে হ্যাঁ সে খাইতেছে, আমি কখনো খাবো। তার ১ ঘন্টা পরেই আবার ওদের কোচিং চলে যাব। তার ১ ঘন্টা পরে আবার আমি বিরিয়ানিটা বসাইছি। কিন্তু আমার বিরিয়ানিটা কালারটা ওরকম আসে, ওই যে বললাম না হাতের কাছে যা ছিল তাই দিয়ে আমি ওদের বিরিয়ানিটা রান্না করছি। আর এখানে শসা, গাজর, টমেটো সব একসাথে মিক্স করে তারপরে একটা সালাদের মতন বানাইছি। আর এই ভিডিওটা ছিল তারপরের দিন। তারপরের দিন কিন্তু না আমি ভিডিও না ওভাবে নেই তো, মানে হয়েছে এটা দিয়ে রাঁধবো বলে গরু মাংস দিয়ে মেয়ের জন্য একটু ভুনা খিচুড়ি রান্না করব। মেয়ে ভুনা খিচুড়ি খাবে, এই কারণে আমি মাংসটা ভালোভাবে কষাইতেছি। মানে একটু তেল জাতীয় মাংসটা দিয়ে খিচুড়িটা রান্না করলে মজা হয়। আর ভিডিওটা লম্বাভাবে হয়ে গেছে, অনেকটা এরকম হয়ে যায়। কিন্তু আমি ওটা ওই যে বললাম না ডিটেলস বা আমি দেখাইতে পারিনি, যতটুকুই আসলে ততটুকুই। এখানে আবার একটু এই যে সে ডাল দিয়ে দিলাম, মানে এই যে বুটের ডালটা ভাপ দিয়ে রাখছি, ভাপটা দিয়ে দিলাম। আর ঘরে যা ছিল তাই দিয়ে মেরে রান্না করে দিয়ে দিছি। আর কেমন হয়েছে কষানোটা সুন্দর হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন। আর আমার ভিডিওতে যদি অবশ্যই কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আমি আবার একটু আলুও দিয়ে দিচ্ছি, ছোট ছোট করে একটু আলু দিয়ে দিচ্ছি এরকম। আর প্লিজ আমার ভিডিওটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি আপনাদের এখানে কোনো উপকার আসে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে দেখেন নাই কিন্তু আমার এখানে মসুর ডাল, মুগ ডাল কিছুই আমার হাতের কাছে। এই ডাবলিটা ছিল ওটা হাফ সিদ্ধ করে তারপরে এখানে আমি মাংস দিয়ে এটা ভালোভাবে কষি, তারপরে একটু আলু দিয়ে এইভাবে ভালোভাবে কষে তারপরে দিয়ে দেবো। আর এখানে আমি পোলার চালের খিচুড়িটা আমি খাইতে পারি না, জানি না আমার এটা ভালো লাগে না, আমি খাইতে পারি না। এটা হলো মেন, আমি ভাতের চাল দিয়ে আজকে খিচুড়িটা রান্না করব। তো খিচুড়িটা অনেক মজা হয়েছিল। আর আমার এখানে আউট ভয়েস আস্তে আস্তে আমাদের বাড়ির পাশ দিয়ে মানে যাইতেছে কি যে সেখানে দেখে গ্যাস কিন্তু নাই, আমি আবার ওটা ভালোভাবে কষাইছি। ওখানে মাংস এটা চালটা ভাজা ভাজা করে তারপরে কুকারে বসাইছি। আমি প্রত্যেকটা সময় এরকম কাজ করি, যখন আমার গ্যাস হালকা হালকা থাকে আমি অনেকক্ষণ সময় নিয়ে ভাজা ভাজা করি তারপরে এখানে আমি বসাই। খিচুড়িটা কালারটা দেখতেছে অনেক সুন্দর। আর আমি না বিশেষ করে না খিচুড়িতে না পানিটা পরিমাণটা বুঝতে পারি না। প্লিজ একটু যদি ওরকম পরিমাণে বুঝেন আমার একটু বলবেন। আমি এটা পরিমাণে বুঝতে পারি না। আল্লাহ হাফেজ।